কোরআনের মধ্যে আল্লাহ তাআলা গীবতের ভয়াবহতা উল্লেখ করেছেন, বড় কঠিন। নবীজি হাদিসের মধ্যে বলেন, ইয়া মাশারা মান আমানা বিলিসানি ওয়া লাম ইউফজিল ঈমানু ইলা কলবি। আল্লাহর নবী বললেন, হে লোক সকল, যারা শুধু মুখে ঈমান নিয়ে এসেছ, ঈমান অন্তরে প্রবেশ করে নাই, সাবধান, তোমরা মুসলমানদেরকে কষ্ট দিও না, মুসলমানদের পিছনে পড়িও না, তাদের দোষ তালাশে। তোমরা অহেতুক কারো দোষ খুঁজে বেড়ায়ও না, কারণ শুনে রাখো, যে নাকি অপরের দোষ তালাশে লেগে পড়ে, স্বয়ং আল্লাহ পাক তার দোষ তালাশে আল্লাহ পাক নিজেই লেগে যান। আর আল্লাহ তাআলা যার দোষ তালাশে আল্লাহ পাক নজর দেন, হাদিসের মধ্যে আসছে, ওয়ামান তাতাব্বা আল্লাহু আওরাতাহু ইয়াফদাহু ওয়ালাউ ফি জাওফি রাহলি। আর যে বান্দার দোষ আল্লাহ দেখবেন, ওই বান্দাকে আল্লাহ পাক তার নিজের ঘরে হলেও অপমানিত করবেন। নবীজি হাদিসের মধ্যে বলেছেন, যারা শুধু মুখে ঈমান নিয়ে এসেছ, অন্তরে ঈমান প্রবেশ করে নাই, তোমরা মুসলমানদেরকে কষ্ট দিও না, কারো গীবত করিও না, পরনিন্দা করিও না, অপরের দোষ তালাশে তোমরা লিপ্ত হইও না। তার মানে যারা এই সমস্ত অপকর্মের মধ্যে লিপ্ত হয়ে পড়বে, প্রমাণ হবে তারা জবানে কালিমা পড়েছে ঠিক, কিন্তু অন্তরে ঈমান ঢুকে নাই। আর যাদের মুখে ঈমান আছে, মুখে স্বীকার করে, অন্তরে ঈমান নাই, তারা হলো মুনাফিক। তাহলে এক নম্বরে গীবতের ভয়াবহতার এক নম্বরে আমরা যেটা বুঝলাম, সেটা হলো গীবতকারী মুনাফিক হিসেবে গণ্য হয়। গীবত করা মুনাফিকি করা। তো যে ব্যক্তি গীবতে লিপ্ত, সে মুনাফিক। গীবতের যে ক্ষতির দিকগুলো, ভয়াবহতাগুলো ধারাবাহিকভাবে বলার চেষ্টা করব, দিলের কান দিয়ে আমলের নিয়তে শোনার চেষ্টা করব। তো এক নম্বর ভয়াবহতা, গীবতের ক্ষতির দিক হলো, গীবতকারী আল্লাহর কাছে মুনাফিক হিসেবে গণ্য হয়। গীবতের দুই নম্বর ক্ষতি কি? قال رسول الله صلى الله تعالى عليه وسلم الغيبة أشد الزنا। আল্লাহর নবী বলেন, গীবত হলো জিনা, বেবিচারের চেয়েও অধিক মারাত্মক অন্যায়। মদ পান করা যেমন অন্যায়, জিনা বেবিচার করাও অন্যায়। কিন্তু নবীজি বলেন, জিনা বেবিচারের চাইতেও বড় অন্যায় হলো অন্যের দোষ তালাশ করা। কারণ যেই বান্দা নাকি জিনার মধ্যে লিপ্ত হয়েছে, সে আল্লাহর কাছে যদি মাফ চাই, ক্ষমা চায়, আল্লাহ পাক তার গুনাহ মাফ করে দেবেন। কিন্তু যেই বান্দা নাকি অন্যের দোষ তালাশ করিয়া অন্যের গীবত করেছে, পরনিন্দা করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ক্ষমা করবেন না যতক্ষণ না ওই বান্দার থেকে গীবতকারী ক্ষমা চেয়ে নিবে। তো গীবতের দুই নম্বর ক্ষতি হলো যে গীবত হচ্ছে জিনা বেবিচারীর চাইতেও অনেক মারাত্মক অন্যায়। জিনার চাইতেও ভয়ঙ্কর এক অন্যায় হলো গীবত তথা পরনিন্দা করা। সমাজের মধ্যে কেউ যদি জিনার মধ্যে নাউযুবিল্লাহ লিপ্ত হয়, তাকে সমাজের মানুষ অনেক ঘৃণা করে। তো গীবতে যে লিপ্ত হয়েছে, সে তো একটা অন্যায় করেছে, কিন্তু এই গীবতের এই দোষটা আমি অনর্থক অন্যের কাছে প্রকাশ করতে গিয়ে আমিও যে তার চেয়ে বড় অন্যায়কারী হয়ে গেলাম, খবরও নাই আমার। আরে ওই জিনাকার তো আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ মাফ করে দিবেন, কিন্তু আমি গীবতকারীকে কে মাফ করবেন? আল্লাহ জীবনও মাফ করবেন না, যদি না আমি যার গীবত করেছি সে মাফ না করে।
গীবতের ৩ নম্বর ভয়াবহতা আল্লাহর নবী পয়গম্বর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আরবার রিবা আল ইস্তিতালাতু ফি ইরজিল মুসলিমিন। আল্লাহর নবী বলেন, মুসলমানের দোষ তালাশে লিপ্ত হওয়া এটা সুদের চাইতেও মারাত্মক, এটা বড় সুদ। আমরা মনে করি টাকা পয়সার মাধ্যমেই শুধু গীবত হয়, আমরা মনে করি টাকা পয়সার মাধ্যমেই শুধু সুদের লেনদেন হয়, শুধু হয়। ওরে মুসলমান, না না, শুধু টাকা পয়সার মাধ্যমেই শুধু হয় না। আল্লাহর নবী বলেন, সবচাইতে বড় সুদ হলো অন্যের গীবত করা, পরনিন্দা করা। তো ৩ নম্বরে জানতে পারলাম যে গীবত করা এটা সবচাইতে বড় সুদ। সুদের লেনদেন করলে যেই পরিমাণ গুনাহ হয়, এর চেয়ে বড় গুনাহ হয় গীবত করলে। গীবতের ৪ নম্বর ক্ষতি কি? আমল নামা থেকে আমল মুছে যায় গীবতের কারণে। হাদিসে পাকের মধ্যে আসছে, হাসরের ময়দানে যখন বান্দার হাতে আমলনামা দেওয়া হবে, বান্দা আমলনামা হাতে নেওয়ার পর আমলনামাটা যখন হাতের মধ্যে নেবে, হাতে আমলনামাটা নিয়ে দেখবে তার দুনিয়াতে করা অনেক আমল এখানে উপস্থিত নাই। বান্দা তখন আল্লাহকে জিজ্ঞেস করবেন, আল্লাহ, আমার দুনিয়াতে থাকাকালে অমুক নেক আমলগুলো কোথায়? আমি অমুক মসজিদে 10,000 টাকা দান করেছিলাম, ওয়াজের প্যান্ডেলে হাজার লক্ষ টাকা খরচ করে এসেছিলাম, আমি নামাজ পড়েছিলাম, বাইতুল্লাহ জিয়ারত করে হাজী সাহেব হয়েছিলাম, আবার ওই নেক আমলগুলো আজ কোথায়? আমল নামায় তো উপস্থিত দেখতে পাচ্ছি না। বান্দাকে তখন জবাব দেওয়া হবে, রে গোলাম, তোমার এই নেক আমল আজ তোমার আমল নামা থেকে মুছে গেছে, অপরকে দিয়ে দেওয়া হয়েছে। কাকে দিয়ে দেওয়া হয়েছে? তুমি দুনিয়াতে থাকাকালে তোমার অপর ভাইয়ের গীবত করেছিলা, তোমার ভাই আব্দুর রহমানের গীবত করেছিলা তার অনুপস্থিতিতে। আজ তোমার আমলনামা থেকে তোমার নেক আমলগুলো গীবত যার করেছিলা তার আমলনামায় চলে গেছে। আমলনামা থেকে আমল কিভাবে চলে যাবে? বড় মারাত্মক অবস্থা। হাসরের ময়দানে যখন আমলনামা হাতে পেয়ে জান্নাতীরা জান্নাতের দিকে অগ্রসর হতে থাকবে, একদল মানুষ আমলনামা হাতে পেয়ে জান্নাতি হওয়ার আশায় পুলসিরাতের দিকে যখন অগ্রসর হবে, পুলসিরাতের দিকে যখন আগায়া যাবে, তখন এক বান্দা এসে তাকে আটকিয়ে দিবে, ও ভাই কোথায় যাও? যেতে পারবা না, আগে আবার পাওনা পরিশোধ করে দাও। বান্দা তখন বলবে, আমার কাছে তুমি কি পাও? তখন যার গীবত করা হয়েছিল সে বলবে, আল্লাহর কাছে নালিশ দিবে, ও আল্লাহ, এই ব্যক্তি দুনিয়াতে থাকাকালে আমার অমুক দুশ্চর্চা করেছিল, আমার পরনিন্দা করেছিল, আমার দোষ সমাজের মানুষের মধ্যে গেয়ে গেয়ে বেরিয়ে বেড়াইছিল, আজ আমি তাকে ক্ষমা করব না। আল্লাহ তাআলা ওই দিন ফয়সালা করবেন, ওই যে গীবতকারী ছিল তার আমলনামা থেকে যার গীবত করা হয়েছিল তাকে একটা পরিমাণ নেকি দিয়া তাকে বিদায় করে দেবেন। এরপর আবার আরেকজন পাওনাদার এসে হাজির হয়ে যাবে, সেও এসে বলতে থাকবে, আমার পাওনা যাও দিয়ে কোথায় যাও? তখন এক এক করে পাওনাদার আসতে থাকবে,
আর তার আমলনামা থেকে নেক আমলগুলো অটোমেটিক ট্রান্সফার হয়ে যে যার গীবত করা হয়েছিল তার আমলনামায় চলে যেতে থাকবে। এক পর্যায়ে অবস্থা এমন হয়ে যাবে বান্দার সব নেক আমলগুলো চলে গেছে, এরপরও পাওনাদার এখনো বাকি রয়ে গেছে। তখন পাওনাদারদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, তোমাদের আমলনামায় যেই পরিমাণ গুনাহ আছে, যেই গুনাহের কারণে আজ তোমরা জাহান্নামে যাচ্ছ, জান্নাতে যেতে পারছো না, ওই গুনাহগুলো দুনিয়াতে যে তোমার গীবত করেছিল ওই গীবতকারীর আমলনামায় গুনাহগুলো দিয়ে দাও। আখিরাতে গীবতকারীর এত ভয়াবহ অবস্থা, বান্দা জান্নাতি ফয়সালা হওয়ার পরও আটকে যাবে, জান্নাতে যাইতে পারবে না, সর্বশেষ জাহান্নামীর আসামি হয়ে যাবে। গীবতের 5 নম্বর ভয়াবহতা কি? এ মুসলমান আল্লাহর গোলাম, যেই বান্দা নাকি গীবত করে, আল্লাহর নবী বলেন কবরে যে আযাব হয় এর 3 ভাগের 1 ভাগ শাস্তি হয় গীবতের কারণে। সুলুসুম মিনাল গীবা, গীবতের কারণে কবরে 3 ভাগের 1 ভাগ শাস্তি হয় গীবতের কারণে। وبعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم. وقال النبي صلى الله تعالى عليه وسلم ما الغيبة؟ قالوا الله ورسوله أعلم. قال ذكرك أخاك بما يكره. قيل أفرأيت إن كان في أخي ما أقول؟ قال إن كان فيه ما تقول فقد اغتبته وإن لم يكن فيه فقد بهته أو كما قال النبي عليه الصلاة والسلام. آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين
والحمد لله رب العالمين بذكرش هر چبیلی در خروش است ولی داند دری معنا که گوش است نه بلبل برغلش تسبیح خوانیست که هر کار بتسبیحش زبانیست ذکر حق آمد غذای روح را مرحبا مدعی دل مجروح را لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا إله إلا الله সকলে আল্লাহর মহাব্বতে জিহ্বাটা নাড়ায়া আল্লাহকে স্মরণ করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله محمد رسول الله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي फिर पेश नजर गुंबद हज़राह हरम है फिर पेश नजर गुंबद हज़राह हरम है फिर नाब खुदा रोज़े जन्नत बेकदम है फिर नाब खुदा रोज़े जन्नत में कदम है फिर शुक्र खुदा सामने बेहराब नबी है फिर शुक्र खुदा सामने मेहराब नबी है फिर सर है मेरा और तेरा नक्श कदम है फिर सर है मेरा और तेरा नक्श कदम मेहराब नबी है कि कोई तूर तजल्ली मेहराब नबी है कि कोई तूर तजल्ली दिल शौक से लबरीज और आँखों बिनिम है दिल शौक
से लबरीज और आँखों भी डिम है। दिल आते रसूल अरबी कहने कभी चीन, दिल आते रसूल अरबी कहने कभी चीन। आलम है तहय्युर का ज़बाइन कलम है, आलम है तहय्युर का ज़बाइन कलम है। জামিয়া মাদানী আফতাবউদ্দিন মাদ্রাসা ও এতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে 2 দিনব্যাপী 13তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল আজ 13 ডিসেম্বর 2025 অধ্যকার মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আমার সামনে উপস্থিত প্যান্ডেলের ভেতর দিন প্রিয়, ইসলাম প্রিয়, কালিমাগো মুসলমান যুবক ভাইয়েরা, মুরব্বিয়ানে কেরাম, পর্দার অন্তরালে অবস্থানরতা শ্রদ্ধা মা ও বোনেরা, দয়াময় আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ। যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিনদের এক দামি জায়গা, দামি মজমা, বেহেশতের বাগান, জান্নাতের বাগানে দিন শিখার এক মাহৌলে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে শরীক হওয়ার তৌফিক দান করেছেন। যে রব্বে করিম আপনাকে আমাকে এই জান্নাতের বাগানে আসবার মতো, বসবার মতো তৌফিক দান করেছেন, সেই রব্বে করিমের দরবারে নেয়ামতের শুকর আদায়ার্থে মহাব্বতের সাথে সকলেই কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। এই মজলিসটা, এই মাহফিলটা এত দামি মাহফিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ভাষায় হাফাতহুমুল মালাইকা ওয়া গাশিয়াতহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ। রাসূল বলেন, এই জান্নাতের বাগানটা এত দামি বাগান যে এই বাগানে যারা উপস্থিত হয় এদেরকে আল্লাহ পাকের এক স্পেশাল মাখলুক ফেরেশতারা চতুর্দিক থেকে এদেরকে বেষ্টন করে নেয়। গাশিয়াত আলাইহিমুর রাহমা, আল্লাহ পাকের আরশ থেকে এদের উপর অনবরত বৃষ্টির ন্যায় রহমত অবতীর্ণ হতে থাকে এবং আল্লাহ পাকের পক্ষ থেকে এদের উপর সাকিনা নাজিল হয়। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সেই দামি এক জায়গায় এই মুহূর্তে অবস্থানের তৌফিক দান করেছেন, সুযোগ করে দিয়েছেন। আমি আপনাদের সামনে কোরআনে হাকিমের সূরাতুল হুজুরাতের 12 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের পবিত্র মুখ নিঃসৃত অসংখ্য বাণী, পবিত্র হাদিস শরীফের মধ্য হতে একটি হাদিস তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের বিষয়বস্তু হলো গীবত ও পরনিন্দার সম্পর্কে কিছু কথা। আমাকে যেহেতু বিষয় দেওয়া হয়েছে গীবত ও পরনিন্দার ভয়াবহতা, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেছেন, আলোচ্য বিষয়কে সামনে রেখেই
গীবতের এবং পরনিন্দার ভয়াবহতা সম্পর্কে ইনশাআল্লাহ আমরা কোরআন হাদিস এবং সাহাবায়ে কেরাম বুজুর্গানে দ্বীনের হালাত থেকে এই সম্পর্কে আমরা ইনশাআল্লাহ আলোচনা শুনব। আলোচনাকে বুঝার সুবিধার্থে কয়েক ভাগে ভাগ করে নেই, খুব খেয়াল করে শুনি যে গীবতের পরিচয় কি, গীবত পরনিন্দা কাকে বলা হয়। 2 নম্বর, গীবত ও পরনিন্দার ভয়াবহতা তথা ক্ষতি কি কি। 3 নম্বর, এই ভয়ঙ্কর এই মারাত্মক এক ব্যাধি এই গীবত থেকে আমাদের বাঁচার উপায় বা কি। সর্বশেষ আমরা ইতিপূর্বে এই গীবতের মধ্যে যারা জড়িয়ে পড়েছি, আমাদের জিন্দেগির পূর্বের কৃত এই গীবত থেকে বাঁচার উপায় খুঁজে এর বিগত দিনের এই গীবতের প্রায়শ্চিত্ত বা কাফফারা কি হতে পারে, ধৈর্যের সাথে ইখলাসের সাথে আলোচনা শুনবো এবং বুঝার চেষ্টা করব আমলের নিয়তে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলার তৌফিক দান করুন, আপনাদেরকেও আমলের নিয়তে শোনার তৌফিক দান করুন, আমিন। আমি খুতবার মধ্যে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, قال الله تبارك وتعالى يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن। আল্লাহ বলেন, হে ঈমানদাররা, তোমরা অনর্থক অধিক ধারণা করা থেকে তোমরা বেঁচে থাকো, বিরত থাকো। ইন্না বা'দায-যন্নি ইসম, আল্লাহ বলেন নিশ্চিত কতক ধারণা এটা অন্যায়, এটা পাপ। ওয়ালা তাজাসসু, তোমরা সিআইডিগিরি করো না, গোয়েন্দাগিরি করো না, অপরের দোষ তালাশে লিপ্ত হইও না। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, সাবধান, তোমরা একে অন্যের পরনিন্দা করো না, গীবত করো না। আয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতা, আল্লাহ বলেন তোমাদের কেউ কি এটা পছন্দ করবে যে সে তার মৃত ভাইয়ের গোশত সে ভক্ষণ করবে? আল্লাহ নিজেই জবাব দিচ্ছেন, ফাকারিহতুমুহু, তোমরা তোমাদের মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করা এটা অবশ্যই তোমরা অপছন্দ করে থাকো। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله تعالى عليه وسلم قال ما الغيبة؟ قالوا الله ورسوله أعلم। সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, একবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, গীবত কাকে বলা হয়, পরনিন্দা কাকে বলা হয়? সাহাবায়ে কেরাম জবাব দিলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূলই এর সম্পর্কে ভালো জানেন।
নবীজি যখন সাহাবায়ে কেরামকে কোনো কিছু জিজ্ঞেস করতেন, সাহাবায়ে কেরামের অভ্যাস ছিল ওই বিষয়টা যদিও তাদের জানা থাকতো, অধিকাংশ প্রশ্নের উত্তরে তারা নবীজিকে জবাব দিতেন, ও পয়গম্বর, এ সম্পর্কে আমাদের কোনো ইলম নাই, আপনি ভালো জানেন, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। ঠিক একই ঘটনা ঘটেছে নবীজির এই গীবত সম্পর্কে প্রশ্ন করার ব্যাপারে সাহাবায়ে কেরামদেরকে। তো নবীজি বললেন, গীবতের সংজ্ঞা, গীবতের পরিচয় দিতে গিয়ে নবীজি বললেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহ, যে তোমার ভাইয়ের এমন কোনো আলোচনা তার অনুপস্থিতিতে করা, যেই আলোচনাটা তার সামনে তার উপস্থিতিতে করলে তোমার সেই ভাই কষ্ট পাইত, অপছন্দ করত। অর্থাৎ তোমার ভাইয়ের অপছন্দনীয় কোনো কথা, তার কোনো দোষ তার অনুপস্থিতিতে কারো সামনে প্রকাশ করা, বলা, এর নামই হলো গীবত। তো নবীজিকে জিজ্ঞেস করা হলো, কিলা আফারাআইতা ইন কানা ফি আখি মা আকুল, কেউ জিজ্ঞেস করলো, ও পয়গম্বর, আমি আমার ভাইয়ের যেই দোষটা অন্যের সামনে প্রকাশ করছি, এই দোষটা যদি বাস্তবিক অর্থেই তার মধ্যে থেকে থাকে। নবীজি জবাবে বললেন, ফাকাদ ইগতাবতা, ও আমার সাহাবীরা, তুমি তোমার ভাইয়ের অগোচরে তার যেই দোষটা তুমি বর্ণনা করছ, বাস্তবিক অর্থেই যদি সে দোষী হয়ে থাকে তাহলেই তুমি বলেছ, আর তোমার বলার কারণেই গীবত হয়েছে। নবীজি বললেন, আর যদি তোমার ভাইয়ের মধ্যে ওই দোষটা না থেকে থাকে, তুমি যে দোষটার কথা উল্লেখ করেছ, ও ইল্লাম ইয়াকুন ফিহি ফাকাদ বাহাত্তা, নবীজি বললেন, ওই দোষটা যদি তার মধ্যে থেকে না থাকে তাহলে তুমি এর চেয়ে বড় অপরাধ করলা, তুমি তার উপর তোহমাত দিলা, বহতান অপবাদ দিলা। আর এই অপবাদ গীবতের চেয়ে বড় ভয়ঙ্কর। নবীজি বললেন, অতএব তোমরা গীবত থেকে বেঁচে থাকো আমার উম্মত। তো কোরআনের মধ্যেও আল্লাহ তাআলা গীবত থেকে বাঁচার আদেশ দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গীবত থেকে বাঁচার নির্দেশ দিয়েছেন। তো গীবতের সংজ্ঞা কি? গীবত কাকে বলা হয়? গীবত হলো আমার কোনো ভাইয়ের এমন আলোচনা তার অনুপস্থিতিতে কারো কাছে প্রকাশ করা, বর্ণনা করা, যেই আলোচনাটা, যেই কথাটা আমার সেই ভাই গীবতকৃত, যার গীবত করা হচ্ছে, তার সামনে করা হলে অথবা তার কানে কথাটা গেলে সে শুনে কষ্ট পাবে, এটাকেই বলা হয় গীবত। আল্লাহ তাআলা সূরাতুল হুজুরাতের 2টা আয়াতের মধ্যে ধারাবাহিকভাবে 6টা অপকর্ম থেকে আমাদেরকে বেঁচে থাকার নির্দেশ দিয়েছেন। এবং এই 6টা অন্যায় অনেকটা কাছাকাছি, একটা অপরটাকে টেনে নিয়ে আসে। শেকল যেমন একটা আরেকটার সাথে বাঁধা থাকে, ঠিক তদ্রূপ এই 6টা অন্যায় এরকম যে একটা আরেকটাকে অটোমেটিক ডেকে আনে, টেনে নিয়ে আসে। আল্লাহ রাব্বুল আলামিন এই 6টা অন্যায় 2টা আয়াতের মধ্যে ধারাবাহিকভাবে করেছেন। এই 6টা অন্যায় কি কি এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম
হে ঈমানদাররা, তোমাদের কেউ যেন অপরের কে তুচ্ছ তাচ্ছিল্য না করে, হেয় না করে, হাসি ঠাট্টা না করে, মজাক না করে। কারণ যাকে নিয়ে হাসি তামাশা করা হচ্ছে, হয়তোবা যে হাসি তামাশা করছে এর চেয়ে উত্তম হতে পারে। ঠিক একই নির্দেশ আল্লাহ তাআলা মহিলাদেরকেও সম্পর্কেও আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আইয়াকুন্না খায়রাম মিনহুন। আল্লাহ বলেন, ও নারী জাতি সাবধান, তোমাদের কোনো নারী যেন অপর কোনো নারীকে নিয়ে হেয় প্রতিপন্ন না করে, তুচ্ছতাচ্ছিল্য না করে। 2 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তালমিজু আনফুসাকুম, তোমাদের কেউ যেন অপরের পর দোষ চাপায়া না দেয়। কিন্তু আজ আমাদের অবস্থা এমন, কে কার উপর দোষ চাপায়া দিবে এই নিয়ে ব্যস্ত। কোনো ঘটনা ঘটলেই নিজের উপর কোনো দোষ নিতে চাই না, বরং অন্যের উপর, অন্যের কাঁধে দোষ চাপাইয়া কিভাবে বাঁচা যাবে, আমি মুক্তি পাবো এই চিন্তা। আল্লাহ বলেন, তোমাদের কেউ যেন অপরকে দোষারোপ না করে অন্যায়ভাবে। 3 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তানাবাজু বিল আলকাব, তোমরা একে অপরকে মন্দ নামে তোমরা কেউ কাউকে স্মরণ করবা না, ডাক দিবা না। বিসাল ইসমুল ফুসুকু বাদাল ঈমান, আর ঈমান আনার পর কাউকে মন্দ নামে ডাকা এটা ফাসিকি, অন্যায়। আল্লাহ তাআলা 3টা অপকর্ম থেকে নিষেধাজ্ঞা জারি করে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, ওমান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুয যালিমুন। আল্লাহ বলেন, এই অপকর্মগুলো করার পর কেউ যদি তওবা না করে তাহলে সে আমি আল্লাহর কাছে জালেম বলে বিবেচিত হবে। 4 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্ন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও ঈমানদাররা, তোমরা অহেতুক অনর্থক অধিক ধারণা করা থেকে বেঁচে থাকো, বিরত থাকো। কারণ ইন্না বা'দায-যন্নি ইথম, কারণ কিছু ধারণা এমন রয়েছে যেগুলো আল্লাহর কাছে পাপ, অন্যায়। 5 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাজাসসু, সাবধান, তোমরা সিআইডিগিরি করবা না, গোয়েন্দাগিরি করবা না, অন্যের দোষ তালাশে থাকবা না। 6 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, সাবধান, তোমরা একে অন্যের গীবত করিও না, পরনিন্দা করিও না। আল্লাহ পাক রব্বুল আলামিন 6টা নিষেধাজ্ঞা জারি করে এরপর বলতেছেন, ওয়াত্তাকুল্লাহ, এ বান্দা, এই 6টা অপকর্ম থেকে বাঁচা সহজ নয়, কিন্তু যদি তুমি বাঁচতে চাও তাহলে তোমার লাগবে তাকওয়া তথা আল্লাহর ভয়। যদি তোমার মধ্যে আল্লাহর ভয় তাকওয়া থাকে তাহলে তুমি এই 6টা অপকর্ম থেকে বেঁচে থাকতে পারবা। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই 6টা অপকর্ম থেকে হেফাজত করুন, বলেন আমিন। আল্লাহ রব্বুল আলামিন ধারাবাহিকভাবে যে 6টা নিষেধাজ্ঞা আমাদের উপর জারি করেছেন, এগুলো একটা অপরটার সাথে শেকলের মতো বন্ধন। এগুলোর
আল্লাহ বলেন যে তোমরা অহেতুক ধারণা করা থেকে বেঁচে থাকো, অপরের দোষ তালাশ করো না। আমি যখন কারো সম্পর্কে অহেতুক ধারণা করতে থাকব, তখন অটোমেটিক তার সম্পর্কে আমার ধারণা সৃষ্টি হয়ে তার দোষ তালাশে আমি লিপ্ত হয়ে যাব। যখন কারো দোষ তালাশে আমি লিপ্ত হয়ে যাব, তখন অটোমেটিক আমি পরবর্তীতে তার দোষ চর্চায় আমি লিপ্ত হয়ে পড়ব। এই 6টা অন্যায় খুব মারাত্মক ব্যাধি। এর মধ্যে সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন যেই বিষয়টা নিয়ে আলোচনা করেছেন, যে বিষয়টার কথা বলেছেন, সেটা হলো গীবত ও পরনিন্দা। এই গীবত এবং পরনিন্দা এমন এক মহাব্যাধি, যেই ব্যাধির মধ্যে আজ সমাজের শিক্ষিত অশিক্ষিত পুরুষ মহিলা সবাই এর মধ্যে আজ লিপ্ত, এই একটা গুনাহের মধ্যে, এবং এটাকে আমরা সাধারণ মনে করি। আজ এই গীবতের মধ্যে আমরা জড়িত হয়ে পড়েছি, মানুষের দোষ অন্বেষণে আমরা লিপ্ত হয়ে পড়েছি। আমার মনে হয় এই গীবতের জুলুমে সবচাইতে বড় মাজলুম হলো আজ আমাদের সমাজের ইমাম সাহেবগণ। এক ইমাম সাহেবকে নিয়ে আমরা সমাজের মধ্যে যেই পরিমাণ গীবত আর দুশ্চর্চা করে থাকি, আমার মনে হয় না অন্য কোনো ব্যক্তিকে নিয়ে এত পরিমাণে দুশ্চর্চা হয় সমাজের মধ্যে। সবাই চায় ইমাম আমার পক্ষে থাকুক, সবাই চায় ইমাম আমার পক্ষে কথা বলুক, আমার মতের উপর ইমাম চলুক। ইমাম বেচারা একা, তো একটু মনের বিরোধিতা হলেই মসজিদে যার পেছনে ইক্তেদা করেছিল, বাহিরে গিয়েই সেই ইমামের বদনাম, ইমামের সমালোচনা। এমন এক কঠিন সময় আমরা অতিক্রম করছি। সমাজের যেই শ্রেষ্ঠ মানুষ, যাকে শ্রেষ্ঠ আমরা মনে করেই মিম্বারের সামনে মেহরাবে দাঁড় করিয়েছি, ওই শ্রেষ্ঠ মানুষও আজ এই জুলুমের, এই অপকর্ম থেকে মানুষের সমাজের দৃষ্টিতে এর থেকে উনিও মুক্ত নন। এই গীবতের আড্ডাখানা আজ ঘরে বাহিরে দোকানে চা স্টলে সব জায়গায় এই গীবতের চর্চা হয়, এবং এটাকে আমরা গীবতই মনে করি না। অথচ এই গীবত কত ভয়ঙ্কর, কত মারাত্মক অন্যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গীবত থেকে হেফাজত করুন। প্রথমে আসি, গীবত কাকে বলা হয়? যে রসুল বলেছেন যে যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহ, যে তোমার ভাইয়ের এমন কোনো আলোচনা করা যেটা সে শুনলে কষ্ট পাবে, অপছন্দ করবে। দেখেন হাদিসের শব্দ কত তাৎপর্যপূর্ণ। রসুল বলেছেন যিকরুকা আখাকা, যে তোমার ভাই। আরে তুমি কার গীবত করছো? সে তো তোমার ভাই। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, আল মুসলিমু আখুল মুসলিম। তুমি কার গীবত করছো? সে তো তোমার ভাই। তো ভাইয়ের গীবত কিভাবে করা যায়? তো ভাইয়ের গীবত কিভাবে করা যায়? সে তো তোমার ভাই, তার গীবত তুমি কিভাবে করছো? তো এই গীবতের সংজ্ঞা না জানার কারণে আজ আমরা অনেকে এই গীবতের মধ্যে ডুবে যাচ্ছি। যদি বলা হয় যে ভাই তুমি কেন গীবত করছো, তখন সে জবাব দেয়, আরে ভাই তার মধ্যে কি দোষ নাই? দোষ আছে দেখেই তো আমি বলছি। আপনি তালাশ করে দেখেন সেই অপকর্মটা করেছে কিনা। তো রসুল এ কথাটাই হাদিসের মধ্যে বলেছেন যে তুমি তোমার ভাইয়ের যে অপকর্মটা নিয়ে তার অগোচরে আলোচনা করছো, এই দোষটা যদি বাস্তবিকই তার মধ্যে থেকে থাকে তাহলেই তো তুমি গীবত করলা। আর যদি নাই থেকে থাকে, তুমি নিজের থেকে বানায় কারো উপর দোষ চাপায় দিয়েছ, তাহলে তো এটা গীবতের চেয়ে আরও মারাত্মক। সেটা হলো কি? বুহতান, অপবাদ। এই গীবতের পরিচয় এবং সংজ্ঞা না জানার কারণে আজ আমরা অনেক ভাইরা এই গীবতের মধ্যে জড়িয়ে পড়েছি। 4-5 জন একসাথে বসলেই বাস একজনের সম্পর্কে গীবত আলোচনা শুরু হয়ে যায়। 2 জন একসাথে হয়েছি তো 3য় জন অটোমেটিক হাজির হয়ে যায়।
আজ একই রূপ মা বোনদের মধ্যেও সমাজের মা বোনেরাও এর থেকে মুক্ত নন। দুইজন মা বোন একসাথে হয়েছে তো তৃতীয় একজন সম্পর্কে আলোচনা শুরু হয়ে যায়, অথচ এগুলো কত মারাত্মক অন্যায়, মারাত্মক ক্ষতিকর দিক এই গীবতের। ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে এই গীবতের ক্ষতির এবং ভয়াবহতা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। যে প্রত্যেকটা মানুষের মধ্যেই দুইটা সাইড থাকে, একটা ভালো একটা মন্দ। সব মানুষের মধ্যেই দুইটা সাইড থাকে, একটা ভালো একটা মন্দ। আমি ভালো না মন্দ এটা প্রমাণ হবে আমি যদি অপরের ভালো সাইডটা দেখি। আমি যদি ভালো মানুষ হয়ে থাকি তাহলে আমি অবশ্যই অপরের ভালো দিকটাই আমি দেখব। আরে মানুষ আর অন্যান্য প্রাণীদের মধ্যে পার্থক্য যেটা, সেটা হলো একটা জবানি শক্তি। এই হাত, এই পা, দেহ, পেট, চোখ, নাক, এগুলো মানুষের যেমনিভাবে আছে ঠিক এই অঙ্গ প্রত্যঙ্গগুলো একটা গরুরও আছে, এই অঙ্গ প্রত্যঙ্গগুলো একটা মহিষেরও আছে, এই অঙ্গ প্রত্যঙ্গগুলো একটা ছাগলেরও আছে। কিন্তু ছাগলের নাই কি? জবান নেই, কথা বলার শক্তি নাই, বাকশক্তি নাই। মানুষকে তো আল্লাহ তাআলা এই শক্তির মাধ্যমেই অন্যান্য প্রাণী থেকে আলাদা করেছেন। যে অন্যান্য প্রাণীদের মানুষের মতো সব আছে কিন্তু কথা বলার শক্তি নাই, বাকশক্তি নাই। এই জন্য ইনসানের পরিচয় বলা হয় হায়াওয়ানুন নাতিকুন, কথা বলতে পারে এমন প্রাণী। দুনিয়ার মধ্যে মানুষ ছাড়া যত প্রাণী আছে কেউ কথা বলতে পারে না, একমাত্র মানুষই কথা বলতে পারে। আর এই জবান দিয়েই আজ সবচাইতে বেশি গীবত হয়ে থাকে আমাদের থেকে। হযরতে লোকমান হাকিম রহমতুল্লাহি আলাইহি অনেক বিখ্যাত একজন প্রাজ্ঞ পণ্ডিত ছিলেন। উনি ইন্তেকালের সময় ওনার ছেলেকে নসিহত করে বলেছিলেন, ইহফাজ লিসানাকা ফি মুজালাসাতিন নাস। ও আমার সন্তান, তুমি মানুষের মজলিসে তোমার জিহ্বাকে, তোমার জবানটাকে তুমি হেফাজত করো। হযরত লোকমান হাকিম রহমতুল্লাহি আলাইহি ইন্তেকালের সময় ওনার সন্তানকে যে 4টা নসিহত করেছিলেন প্রসিদ্ধ, এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ নসিহা ছিল যে লোক সমাজে, মানুষের মজলিসে তোমার জবানটাকে হেফাজত করো। নবীজি বলেছেন এই জবানের অপব্যবহারের কারণে অধিকাংশ মানুষ জাহান্নামী। তো প্রত্যেকটা মানুষের মধ্যেই দুইটা সাইড আছে, ভালো এবং মন্দ। আমার কর্তব্য হলো ভালো সাইডটা দেখা, ভালোটা নিয়ে আলোচনা করা, ভালোটা গ্রহণ করা। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার কতক সাহাবী নিয়া রাস্তা দিয়া যখন চলছে, রাস্তা দিয়া চলার সময় দেখলেন পথের মধ্যে একটা কালো কুকুর। ওনার সাথী সঙ্গী তখন বলল, আহ কত নিকৃষ্ট একটা কুকুর। কুকুরের প্রতি ঘৃণা দেখিয়ে উপস্থিত সঙ্গী সাথীগণ সবাই নাক ছিটকালেন। কিন্তু আল্লাহর নবী হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু এতটুকু বললেন, ও আমার সাথী সঙ্গীরা, তাকায়া দেখো এই কুকুরটার মুখের ভিতর যেই সাদা দাঁতগুলো কি ফকফকা করছে, ঝকঝকে করছে। শুধু ইশারা দিয়ে এতটুকু বুঝালেন কুকুরটার ভেতর যত খারাপই আছে, খারাপির মধ্যে ভালো গুণও আছে। কিন্তু তোমরা কেন ভালো গুণটা না দেখিয়া খারাপ গুণটার দিকে তোমরা তাকাইছ? আরে কুকুরের মধ্যেও যদি দুইটা দিক থাকে, ভালো এবং মন্দ, একটা কুকুর দেখে যদি ভালো দিক নেওয়ার সুযোগ থাকে, তাহলে আমরা মানুষ হয়ে এত কপাল পোড়া, নিজের ভাইয়ের মানুষের অপরের কিভাবে আমি মন্দটা দেখি, ভালোটা না দেখে? এই মানুষের সম্মান আল্লাহর কাছে, আল্লাহর ঘর বাইতুল্লাহর চেয়েও অনেক দামি।
আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বাইতুল্লাহর দিকে তাকায়া বললেন, রে বাইতুল্লাহ, তুমি বাইতুল্লাহর যত সম্মান এবং মর্যাদা রয়েছে এর চেয়ে 1000 গুণ মর্যাদা রয়েছে আল্লাহর প্রত্যেকটা বান্দা এবং বান্দির ইনসানের। তুমি বাইতুল্লাহর চেয়ে অনেক দামি একটা ইনসান। কিন্তু আজ আমাদের কপাল বড় খারাপ। হাজী সাহেব 10 বার 15 বার হজ করে এসেছে, বাইতুল্লাহ জিয়ারত করে এসেছে, কিন্তু এই গীবতের গুনাহ থেকে আজ বেঁচে থাকতে পারছে না। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা গীবতের ভয়াবহতা উল্লেখ করেছেন, বড় কঠিন। নবীজি হাদিসের মধ্যে বলেন, ইয়া মাশারা মান আমানা বিলিসানি ওয়া লাম ইউফজিল ঈমানু ইলা কলবি। আল্লাহর নবী বললেন, হে লোক সকল, যারা শুধু মুখে ঈমান নিয়ে এসেছ, ঈমান অন্তরে প্রবেশ করে নাই, সাবধান, তোমরা মুসলমানদেরকে কষ্ট দিও না, মুসলমানদের পিছনে পড়িও না, তাদের দোষ তালাশে। তোমরা অহেতুক কারো দোষ খুঁজে বেড়ায়ও না, কারণ শুনে রাখো, যে নাকি অপরের দোষ তালাশে লেগে পড়ে, স্বয়ং আল্লাহ পাক তার দোষ তালাশে আল্লাহ পাক নিজেই লেগে যান। আর আল্লাহ তাআলা যার দোষ তালাশে আল্লাহ পাক নজর দেন। হাদিসের মধ্যে আসছে, ওয়ামান তাতাব্বা আল্লাহু আওরাতাহু ইয়াফদাহু ওয়ালাউ ফি জাওফি রাহলি। আর যে বান্দার দোষ আল্লাহ দেখবে, ওই বান্দাকে আল্লাহ পাক তার নিজের ঘরে হলেও অপমানিত করবেন। নবীজি হাদিসের মধ্যে বলেছেন, যারা শুধু মুখে ঈমান নিয়ে এসেছ, অন্তরে ঈমান প্রবেশ করে নাই, তোমরা মুসলমানদেরকে কষ্ট দিও না, কারো গীবত করিও না, পরনিন্দা করিও না, অপরের দোষ তালাশে তোমরা লিপ্ত হইও না। তার মানে যারা এই সমস্ত অপকর্মের মধ্যে লিপ্ত হয়ে পড়বে, প্রমাণ হবে তারা জবানে কালিমা পড়েছে ঠিক, কিন্তু অন্তরে ঈমান ঢুকে নাই। আর যাদের মুখে ঈমান আছে, মুখে স্বীকার করে, অন্তরে ঈমান নাই, তারা হলো মুনাফিক। তাহলে 1 নম্বরে গীবতের ভয়াবহতার 1 নম্বরে আমরা যেটা বুঝলাম সেটা হলো গীবতকারী মুনাফিক হিসেবে গণ্য হয়। গীবত করা মুনাফিকি করা। তো যে ব্যক্তি গীবতে লিপ্ত সে মুনাফিক। গীবতের যে ক্ষতির দিকগুলো, ভয়াবহতাগুলো ধারাবাহিকভাবে বলার চেষ্টা করব, দিলের কান দিয়ে আমলের নিয়তে শোনার চেষ্টা করব। তো 1 নম্বর ভয়াবহতা গীবতের ক্ষতির দিক হলো গীবতকারী আল্লাহর কাছে মুনাফিক হিসেবে গণ্য হয়। গীবতের 2 নম্বর ক্ষতি কি? قال رسول الله صلى الله تعالى عليه وسلم الغيبة أشد الزنا। আল্লাহর নবী বলেন, গীবত হলো জিনা বেবিচারের চেয়েও অধিক মারাত্মক অন্যায়। মদ পান করা যেমন অন্যায়, জিনা বেবিচার করাও অন্যায়। কিন্তু নবীজি বলেন, জিনা বেবিচারের চাইতেও বড় অন্যায় হলো অন্যের দোষ তালাশ করা। কারণ যেই বান্দা নাকি জিনার মধ্যে লিপ্ত হয়েছে, সে আল্লাহর কাছে যদি মাফ চাই, ক্ষমা চায়, আল্লাহ পাক তার গুনাহ মাফ করে দেবেন। কিন্তু যেই বান্দা নাকি
অন্যের দোষ তালাশ করিয়া অন্যের গীবত করেছে, পরনিন্দা করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ক্ষমা করবেন না যতক্ষণ না ওই বান্দার থেকে গীবতকারী ক্ষমা চেয়ে নিবে। তো গীবতের 2 নম্বর ক্ষতি হলো যে গীবত হচ্ছে জিনা ব্যভিচারীর চাইতেও অনেক মারাত্মক অন্যায়। জিনার চাইতেও ভয়ঙ্কর এক অন্যায় হলো গীবত তথা পরনিন্দা করা। সমাজের মধ্যে কেউ যদি জিনার মধ্যে নাউযুবিল্লাহ লিপ্ত হয়, তাকে সমাজের মানুষ অনেক ঘৃণা করে। তো গীবতে যে লিপ্ত হয়েছে সে তো একটা অন্যায় করেছে, কিন্তু এই গীবতের এই দোষটা আমি অনর্থক অন্যের কাছে প্রকাশ করতে গিয়ে আমিও যে তার চেয়ে বড় অন্যায়কারী হয়ে গেলাম খবরও নাই আমার। আরে ওই জিনাকার তো আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ মাফ করে দিবেন, কিন্তু আমি গীবতকারীকে কে মাফ করবেন? আল্লাহ জীবনও মাফ করবেন না যদি না আমি যার গীবত করেছি সে মাফ না করে। গীবতের 3 নম্বর ভয়াবহতা আল্লাহর নবী পয়গম্বর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আরবার রিবা আল ইস্তিতালাতু ফি ইরজিল মুসলিমিন। আল্লাহর নবী বলেন, মুসলমানের দোষ তালাশে লিপ্ত হওয়া এটা সুদের চাইতেও মারাত্মক, এটা বড় সুদ। আমরা মনে করি টাকা পয়সার মাধ্যমেই শুধু গীবত হয়, আমরা মনে করি টাকা পয়সার মাধ্যমেই শুধু সুদের লেনদেন হয়, সুদ হয়। ওরে মুসলমান, না না, শুধু টাকা পয়সার মাধ্যমেই শুধু হয় না। আল্লাহর নবী বলেন সবচাইতে বড় সুদ হলো অন্যের গীবত করা, পরনিন্দা করা। তো 3 নম্বরে জানতে পারলাম যে গীবত করা এটা সবচাইতে বড় সুদ। সুদের লেনদেন করলে যেই পরিমাণ গুনাহ হয় এর চেয়ে বড় গুনাহ হয় গীবত করলে। গীবতের 4 নম্বর ক্ষতি কি? আমল নামা থেকে আমল মুছে যায় গীবতের কারণে। হাদিসে পাকের মধ্যে আসছে, হাসরের ময়দানে যখন বান্দার হাতে আমলনামা দেওয়া হবে, বান্দা আমলনামা হাতে নেওয়ার পর আমলনামাটা যখন হাতের মধ্যে নেবে, হাতে আমলনামাটা নিয়ে দেখবে তার দুনিয়াতে করা অনেক আমল এখানে উপস্থিত নাই। বান্দা তখন আল্লাহকে জিজ্ঞেস করবেন, আল্লাহ আমার দুনিয়াতে থাকাকালে অমুক নেক আমলগুলো কোথায়? আমি অমুক মসজিদে 10,000 টাকা দান করেছিলাম, ওয়াজের প্যান্ডেলে হাজার লক্ষ টাকা খরচ করে এসেছিলাম, আমি নামাজ পড়েছিলাম, বাইতুল্লাহ জিয়ারত করে হাজী সাহেব হয়েছিলাম, আবার ওই নেক আমলগুলো আজ কোথায়? আমল নামায় তো উপস্থিত দেখতে পাচ্ছি না। বান্দাকে তখন জবাব দেওয়া হবে, রে গোলাম, তোমার এই নেক আমল আজ তোমার আমল নামা থেকে মুছে গেছে, অপরকে দিয়ে দেওয়া হয়েছে। কাকে দিয়ে দেওয়া হয়েছে? তুমি দুনিয়াতে থাকাকালে তোমার অপর ভাইয়ের গীবত করেছিলা, তোমার ভাই আব্দুর রহমানের গীবত করেছিলা তার অনুপস্থিতিতে। আজ তোমার আমলনামা থেকে তোমার নেক আমলগুলো গীবত যার করেছিলা তার আমলনামায় চলে গেছে। আমলনামা থেকে আমল কিভাবে চলে যাবে? বড় মারাত্মক অবস্থা। হাসরের ময়দানে যখন আমলনামা হাতে পেয়ে জান্নাতীরা জান্নাতের দিকে অগ্রসর হতে থাকবে, একদল মানুষ আমলনামা হাতে পেয়ে জান্নাতি হওয়ার আশায় পুলসিরাতের দিকে যখন অগ্রসর হবে, পুলসিরাতের দিকে যখন আগায়া যাবে,
তখন এক বান্দা এসে তাকে আটকিয়ে দিবে, ও ভাই কোথায় যাও, যেতে পারবা না, আগে আবার পাওনা পরিশোধ করে দাও। বান্দা তখন বলবে, আমার কাছে তুমি কি পাও? তখন যার গীবত করা হয়েছিল সে বলবে, আল্লাহর কাছে নালিশ দিবে, ও আল্লাহ, এই ব্যক্তি দুনিয়াতে থাকাকালে আমার অমুক দুশ্চর্চা করেছিল, আমার পরনিন্দা করেছিল, আমার দোষ সমাজের মানুষের মধ্যে গেয়ে গেয়ে বেরিয়ে বেড়াইছিল, আজ আমি তাকে ক্ষমা করব না। আল্লাহ তাআলা ওই দিন ফয়সালা করবেন, ওই যে গীবতকারী ছিল তার আমলনামা থেকে যার গীবত করা হয়েছিল তাকে একটা পরিমাণ নেকি দিয়া তাকে বিদায় করে দেবেন। এরপর আবার আরেকজন পাওনাদার এসে হাজির হয়ে যাবে, এসেও এসে বলতে থাকবে, আমার পাওনা যাও দিয়ে কোথায় যাও? তখন এক এক করে পাওনাদার আসতে থাকবে, আর তার আমলনামা থেকে নেক আমলগুলো অটোমেটিক ট্রান্সফার হয়ে যে যার গীবত করা হয়েছিল তার আমলনামায় চলে যেতে থাকবে। এক পর্যায়ে অবস্থা এমন হয়ে যাবে, বান্দার সব নেক আমলগুলো চলে গেছে, এরপরও পাওনাদার এখনো বাকি রয়ে গেছে। তখন পাওনাদারদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, তোমাদের আমলনামায় যেই পরিমাণ গুনাহ আছে, যেই গুনাহের কারণে আজ তোমরা জাহান্নামে যাচ্ছ, জান্নাতে যেতে পারছো না, ওই গুনাহগুলো দুনিয়াতে যে তোমার গীবত করেছিল ওই গীবতকারীর আমলনামায় গুনাহগুলো দিয়ে দাও। আখিরাতে গীবতকারীর এত ভয়াবহ অবস্থা, বান্দা জান্নাতি ফয়সালা হওয়ার পরও আটকে যাবে, জান্নাতে যাইতে পারবে না, সর্বশেষ জাহান্নামীর আসামি হয়ে যাবে। গীবতের 5 নম্বর ভয়াবহতা কি? এ মুসলমান আল্লাহর গোলাম, যেই বান্দা নাকি গীবত করে, আল্লাহর নবী বলেন কবরে যে আযাব হয় এর 3 ভাগের 1 ভাগ শাস্তি হয় গীবতের কারণে। সুলুসুম মিনাল গীবা, গীবতের কারণে কবরে 3 ভাগের 1 ভাগ শাস্তি হয় গীবতের কারণে। আল্লাহর নবী একদা সাহাবায়ে কেরামদেরকে সাথে নিয়ে কোথাও যাচ্ছিলেন, রাস্তার মধ্যে 2টা কবর ছিল। আল্লাহর নবী বললেন, এই 2 কবরের ভেতর শাস্তি দেওয়া হচ্ছে, কিন্তু এদেরকে বড় কোনো অপরাধের কারণে শাস্তি দেওয়া হচ্ছে না, অর্থাৎ এত সামান্য অপরাধ ছিল, এই অপরাধগুলো থেকে বেঁচে থাকা এদের জন্য সহজ ছিল। নবীজি বললেন, একটা অপরাধ ছিল, এরা দুনিয়াতে থাকাকালে প্রস্রাব করার পর ভালো করে ঢিলা কুলুক ব্যবহার করত না, প্রস্রাবের সিটা থেকে নিজেকে হেফাজত করত না। 2 নম্বর, এরা গীবত করত, পরনিন্দা করত। তো গীবতের 5ম ক্ষতি হলো যে গীবতের কারণে কবরের শাস্তি হয়, এবং কবরে 3 ভাগের 1 ভাগ শাস্তি হয় গীবতের কারণে। আল্লাহ পাক আমাদের কি গীবত থেকে হেফাজত করেন, বলেন আমিন। গীবতের 6 নম্বর ক্ষতি যে গীবতকারীর দোয়া কবুল হয় না। আমরা তো পেরেশান যে এত দোয়া করি এরপরও কেন দোয়া কবুল হয় না। আল্লাহর একজন বিখ্যাত বুজুর্গ ছিলেন হযরত ইব্রাহিম ইবনে আদহাম রহমাতুল্লাহি আলাইহি। লোকেরা তাকে জিজ্ঞেস করলো, ও ইব্রাহিম বিন আদহাম, আমরা এত দোয়া করি এরপরও আমাদের দোয়া কেন আল্লাহর দরবারে কবুল হয় না? হযরত ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহি আলাইহি জবাব দিলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা ভোর হওয়া মাত্রই সকালবেলা দুনিয়ার মানুষ একে অপরের দোষ তালাশে তোমরা লিপ্ত হয়ে যাও, পরনিন্দায় লিপ্ত হয়ে যাও। ঘুম থেকে উঠে গতকালকে
ঘটে যাওয়া মানুষের অন্যায়গুলো আজ তোমরা একে অপরকে বলে বেড়াচ্ছ। ভোর হওয়ার সাথে সাথেই তোমরা আমলনামায় গীবতের গুনাহ দিয়ে ভরপুর রেখেছ। অতএব তোমাদের দোয়া আল্লাহ কিভাবে কবুল করতে পারে? হযরত ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহি আলাইহি বললেন, এই গীবতের কারণে তোমাদের দোয়া কবুল হয় না। তো গীবতের 6 নাম্বার ক্ষতি হলো গীবতকারীর দোয়া আল্লাহ তাআলা কবুল করেন না। অতএব আমরা যদি আমাদের দোয়া আল্লাহর কাছে কবুল করাইতে চাই তাহলে কর্তব্য কি? গীবত ছাড়তে হবে, পরনিন্দা ছাড়তে হবে। এই পরনিন্দাও করব, মানুষের সমালোচনা করব, দোষ তালাশ করব, একজনের দোষ অন্যের কাছে গিয়ে বলে বেড়াবো, আর আল্লাহর কাছে আমি মসজিদে গিয়ে আল্লাহর কাছে দোয়া করব, এই দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন না। তো গীবত এত ভয়াবহ অন্যায় যে গীবতের কারণে আল্লাহ তাআলা বান্দার দোয়া ডাক শোনেন না, বান্দার দোয়া কবুল করেন না। গীবতের 7 নাম্বার ক্ষতি কি? 7 নাম্বার ভয়াবহতা, আল্লাহর নবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, নবীজি বললেন, লাম্মা উরিজা বি মাররতু বিকৌমিন, আল্লাহর নবী বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, আমাকে যখন মেরাজে নেওয়া হয়, আমি যখন মেরাজে গেলাম, তখন আমি নবীকে একদল লোকদের কাছ দিয়ে আমি অতিক্রম করলাম। আমি তাকায়া দেখলাম জাহান্নামের মধ্যে একদল বান্দা রয়েছে, লাহুম আজফারুম মিন নুহাস। আমি নবী তাকাইয়া দেখলাম তাদের নখ রয়েছে, নখগুলো হলো পিতলের। ওই পিতলের নখ দিয়ে তারা ইয়াখমিশুনা সুদুরহুম ওয়া উজুহাহুম, এই পিতলের নখ দিয়ে তারা তাদের চেহারার মধ্যে আছড়াচ্ছে, এই পিতলের নখ দিয়ে তারা তাদের বক্ষদেশ এভাবে ছিঁড়ে ফেলছে। আমি পয়গম্বর জিবরাইলকে বললাম, ও জিবরাইল, এরা কালাম। কুলতুলি জিবরিল মান হাউলা, ও ভাই জিবরাইল, জাহান্নামে যে শাস্তি হচ্ছে এই লোকগুলো কারা? ফেরেশতা জিবরাইল জবাব দেয়, الذين يأكلون لحوم الناس ويقعون في أعراضهم। ও পয়গম্বর, এরা আপনার ওই সমস্ত উম্মত যারা দুনিয়াতে থাকাকালে মানুষের দুশ্চর্চা করত, মানুষের পরনিন্দা করত, অন্যের দোষ তালাশ করে বেড়াইত। এই গীবতের গুনাহের কারণে আল্লাহ তাআলা জাহান্নামে গীবতকারীকে এত ভয়াবহ শাস্তি দান করেন। গীবতকারীর 7 নম্বর এই ভয়াবহতা শাস্তি হলো, গীবতকারীকে জাহান্নামের মধ্যে যখন যাবে, জাহান্নামের মধ্যে তার নখগুলো আর দুনিয়ার সাধারণ কোনো নখ থাকবে না, ওই নখগুলো হবে পিতলের। ওই পিতলের নখ দিয়ে সে তার চেহারার মধ্যে খামসাতে থাকবে, এভাবে চেহারার মধ্যে এভাবে আশ্রিয়ে চেহারাটা বিকৃতি করে ফেলবে। গীবতের 8 নম্বর ভয়াবহতা ক্ষতি কি? যে গীবতকারী সবার আগে জাহান্নামে যাবে, অর্থাৎ যে সকল বান্দারা জাহান্নামী তারা জাহান্নামে যাবে প্রত্যেকে আপনা আপনা গুনাহের কারণে, অন্যায়ের কারণে। তো তার জিন্দেগির যত গুনাহ আছে, গুনাহের কারণে সে জাহান্নামে যাবে। এর চেয়ে সবচেয়ে আগে যাবে সে গীবতের গুনাহের কারণে। আল্লামা গাজালি রহমতুল্লাহ আলাইহি ওনার কিতাব ইহয়া উলুমুদ্দিনের মধ্যে লিখেছেন যে হযরতে কাব আহবার রহমতুল্লাহ আলাইহি বলেন যে রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলেন যে আমি পূর্ববর্তী আসমানি কিতাবসমূহের মধ্যেও দেখেছি লেখা যে আল্লাহ তাআলা পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর ওহী নাজিল করেছেন। ওহী নাজিল করে এ মর্মে জানায়া দিলেন, ও পয়গম্বর মূসা, আমার যে সকল বান্দারা দুনিয়াতে গীবত করবে আর তওবা ছাড়া দুনিয়া থেকে বিদায় হবে, ওই বান্দারা সবার আগে জাহান্নামে যাবে, আর যদি তওবা করে তাহলে সর্বশেষ জান্নাতে যাবে।
গীবতের 9 নম্বর ভয়াবহতা বা ক্ষতি, যে গীবতকারী তার মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করে। হাদিসের মধ্যে ঘটনা আসছে, রসুলের 2 জন সাহাবী, একজন হজরতে আবু বকর আরেকজন হজরতে ওমর। রসুলের 2 জন সাহাবী হজরতে আবু বকর আর ওমর কোথাও সফরে যাচ্ছিলেন, সাথে একজন খাদেম নিয়ে গেলেন। পথিমধ্যে কোথাও যাত্রা বিরতি করলেন আর খাদেমকে বললেন, রে খাদেম, তোমরা আমাদের জন্য খাবা, তুমি আমাদের জন্য খাবার তৈয়ার করে রাখো, খাবারের ব্যবস্থা করে রাখো। ঘটনাক্রমে ওই সময় খাদেম নিজেও ঘুমিয়ে পড়লেন, সময় মতো খাবার উপস্থিত হলো না। এরপর সাহাবী হযরতে আবু বকর আর উমর খাদেমকে একটু ধমক দিয়ে তার সমালোচনা করলেন, কি ব্যাপার, তুমি ঘুমিয়েছিলা, আমাদের দায়িত্ব কর্তব্য তুমি কেন পালন করো নাই, এটা কেমন ঘুম দিলা? আমাদের অধীনস্থ কোনো বাবুর্চি যদি সময় মতো কাজ না করে, আমরা যেমন তাকে একটা কথা বলি যে এটা কোনো কাজ করলি কি না, এটা কি কিভাবে সম্ভব হলো? তো হযরতে উমর আর আবু বকর যখন খাদেমকে নিয়ে একটু তিরস্কার করলেন, সমালোচনা করলেন, এরপর খাদেমকে বললেন, রে খাদেম, যাও পয়গম্বরের কাছে যাও, নবী থেকে আমাদের জন্য কিছু খাবার নিয়ে আসো। খাদেম যখন নবীজির দরবারে যায়, নবীজি জিজ্ঞেস করলেন, রে খাদেম, কেন আসলা? তখন খাদেম জবাব দিল, আবু বকর আর ওমর খাবারের জন্য আমাকে পাঠাইছেন আপনার কাছে। তখন নবীজি বললেন, রে খাদেম, যাও আবু বকর আর ওমরকে জানায় দাও এরা কেন খাবার চায়, এরা তো নবীজি প্রমাণ করে দেখায়া দিলেন, গীবতকারী তার ভাইয়ের মরা ভাইয়ের গোশত ভক্ষণ করে। এই গীবতের 9ম ভয়াবহতা হলো, গীবত যে করে, যার গীবত করা হয় তার গোশত সে কেমন জানি ভক্ষণ করে। গীবতের 10 নম্বর ভয়াবহতা বা ক্ষতি হলো, যে গীবত করে তার বিশ্বাসযোগ্যতা হারিয়ে যায় সমাজের মধ্যে। আরে যে আপনার সামনে আজ গীবত করছে, অবশ্যই বুঝে নিন যে সে আপনার দোষ অন্যের কাছে গিয়ে বলে বেড়ায়, তো বিশ্বাসযোগ্যতা হারায় ফেলে গীবতকারী। এই গীবতের 10টা ভয়াবহতা এবং ক্ষতি। আল্লাহ আমাদেরকে এই গীবতের ভয়াবহতা থেকে হেফাজত করুন। এই গীবত কয় জিনিসের মাধ্যমে হয়? গীবত হয় 4 জিনিসের মাধ্যমে। জবানের মাধ্যমে, 2 নম্বর হয় ইশারা ইঙ্গিতের মাধ্যমে, 3 নম্বর হয় অন্তরের মাধ্যমে, 4 নম্বর হয় লিখনির মাধ্যমে গীবত। এই গীবত এত ভয়াবহ এক অন্যায়, এত মারাত্মক এক ব্যাধি। কিতাবের মধ্যে ঘটনা আসছে, একজন তাবেঈ ছিলেন, নাম তার খালেদ রিবঈ রহমাতুল্লাহি আলাইহি। হযরতে তাবেঈ খালেদ রিবঈ রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি এলাকার কোন এক জামে মসজিদে ছিলাম। ওই মসজিদের মধ্যে কতক আমরা একসাথে উপস্থিত ছিলাম। হঠাৎ করে দেখলাম মজলিসের মধ্যে গীবতের আলোচনা শুরু হয়ে গেল, কাউকে নিয়ে সমালোচনা শুরু হয়ে গেল। আমি খালেদ সেখান থেকে উঠে গেলাম। এরপর আবার আসলাম, এসে দেখলাম তারা ওই গীবতের গুনার মধ্যেই জর্জরিত। আমি খালেদ কিছু সময়ের জন্য এদের সাথে বসলাম, সঙ্গ দিলাম। বসার পর আমিও তাদের সাথে তাল মিলিয়ে 2-একটা কথা বলে ফেললাম, হ্যাঁ অমুকে তো এরকমই, হ্যাঁ অমুকে তো এরকমই। কিন্তু রাত্রেবেলা যখন আমি ঘুমোতে যাই, আমি খালেদ রিবঈ যখন রাতের বেলা ঘুমাতে যাই, আমি ঘুমের ভেতর স্বপ্নে দেখি আল্লাহর এক বান্দা পাত্রের মধ্যে শুকরের গোশত নিয়ে আমি খালেদের সামনে সে হাজির হয়ে গেছে।
আমি খালেদকে ওই শুকরের গোশতের পাত্রটা সামনে এনে বলতেছে আপনি এগুলো ভক্ষণ করেন। আমি বললাম অসম্ভব, এই হারাম শুকরের গোশত তো আমি ভক্ষণ করতে পারি না। আগন্তুক বলল রে ভাই, যে এই শুকরের গোশত তুমি হারাম মনে করে খাচ্ছ না, কিন্তু তুমি যে অন্যের গীবত করেছিলা, তোমার ভাইয়ের গীবত করেছিলা, আর গীবত করা মানে হলো মৃত ভাইয়ের গোশত সেবন করা। তাহলে মানুষের গোশত খাওয়াও তো হারাম। তাহলে তখন আপনি গীবত করিয়া কিভাবে আপনার ভাইয়ের গোশত আপনি সেবন করেছিলেন? এ মুসলমান আল্লাহর গোলাম, এই গীবতের গুনাহের কারণে আল্লাহর গজব নেমে আসে জমিনের মধ্যে। এই গীবতের কারণে দুর্ভিক্ষ দেখা দেয়। এই গীবত এত ভয়াবহ, এত মারাত্মক। এই গীবতের গুনাহের কারণে একটা পরিবার নষ্ট হয়ে যায়, সমাজ নষ্ট হয়ে যায়, সমাজের মধ্যে ভ্রাতৃত্ববোধ নষ্ট হয়ে যায় এই গীবতের কারণে। আল্লাহ আমাদের সবাইকে গীবতের গুনাহ থেকে হেফাজত করেন। এরপর আসি, এই গীবত থেকে বাঁচার উপায় কি? এতক্ষণ শুনলাম গীবতের ক্ষতিকর দিকগুলো, এখন আসি গীবত থেকে আমরা কিভাবে বাঁচতে পারি। খুব সংক্ষেপে বলছি, মনোযোগ দিয়ে শুনব। 1 নম্বর, গীবত থেকে বাঁচার জন্য প্রয়োজন হলো দৃঢ় প্রতিজ্ঞা করা। কি প্রতিজ্ঞা করা? জীবনে কারো গীবত করব না জবানটা দিয়া, গীবত করিয়া জবানটাকে নাপাক করব না। 2 নম্বর, কানটা দিয়া কারো গীবত শুনবো না। 3 নম্বর, কোনো মজলিসে যদি কারো গীবত হয়, সমালোচনা হয়, দুশ্চর্চা হয়, ওই মজলিসে আমি অবস্থান করব না, বরং উঠে চলে যাব। তো গীবত থেকে বাঁচার 1 নম্বর উপায় হলো দৃঢ় প্রতিজ্ঞা করা, যে গীবত কখনো করব না, কখনো শুনবো না। কোথাও গীবতের হলে, গীবতের আসর জমলে ওই আসরে আমি থাকবো না। 2 নম্বর, গীবত থেকে বাঁচার উপায়, একটা মূল নীতি মৃত্যু পর্যন্ত স্মরণ রাখবো। ভাইয়েরা আমার, নিজের জন্য যা পছন্দ করি অপরের জন্যও তাই পছন্দ করব। আমি পছন্দ করি অপরে যেন আমার প্রশংসা করে, আমি অপছন্দ করি অপরে যেন আমার দোষ নিয়ে আলোচনা সমালোচনা না করে। তাহলে আমি যেমনিভাবে আমার সমালোচনাকে অপছন্দ করি, ঠিক তদ্রূপ অপর ভাইয়ের সমালোচনা আমি নিজে করব, এটাকেও আমি কি অপছন্দ করব। তো নিজের জন্য যা পছন্দ করব অপরের জন্যও তাই পছন্দ করব। নিজের জন্য যা পছন্দ করব অপরের জন্যও তাই পছন্দ করব। নিজের গীবত যেমন আমি অপছন্দ করি, অপরের গীবতও আমি অপছন্দ করব। গীবত থেকে বাঁচার 3য় উপায় হলো সব সময় নিজের দোষ দেখা। বুজুর্গানে দিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে 2টা চোখ দিয়েছেন। একটা চোখ দিয়েছেন বান্দাকে তার নিজের দোষ দেখার জন্য, আরেকটা চোখ দিয়েছেন মানুষের গুণ দেখার জন্য। তো নিজের দোষ দেখব, অপরের গুণ দেখব। হসপিটালে যখন যাই, সামান্য একটু কাটাছিড়া নিয়ে যখন যাই, তখন সবসময় নিজেরই একটা ফিকির থাকে, আমার চেয়ে আরও মারাত্মক অবস্থায় নিপতিত ব্যক্তি যে হসপিটালে কাতরাচ্ছে, হাত ভাঙ্গা, পা ভাঙ্গা, বড় অ্যাক্সিডেন্ট করছে, এর দিকে আমার মনোযোগই যায় না। অথচ আমার হাতে সামান্য ব্লেড দিয়ে একটু কেটে গেছে, আমার চিন্তা হায়ুতা শুধু আমার আঙ্গুলটার দিকে তাকাইয়াই। তো হসপিটালে কোনো রুগী যখন যায়, সে যেমনি ভাবে অন্য কোনো রুগীর দিকে তাকানোর তার সময় নাই, টাইম নাই, অন্যকে নিয়ে ভাবার সময় নাই, ঠিক তদ্রূপ সব সময় নিজের ভুল দেখব, নিজের সমালোচনা, নিজের দোষটা দেখব, অপরেরটা দেখব না। 4 নম্বর, গীবত থেকে বাঁচার উপায় হলো 4র্থ, সব সময় দোয়ার ইহতেমাম করা, আল্লাহর কাছে সব সময় দোয়া করা, ও আল্লাহ মালিক আমার, জীবনে যত গীবত করেছি আপনি মাফ করে দেন, আর জীবনে কখনো গীবত করব না, আমার জিন্দেগির গীবতের গুনাহগুলো আপনি সব মাফ করে দেন। তো গীবত থেকে বাঁচার জন্য দোয়ার ইহতেমাম করা। সর্বশেষ আসি, যদি অতীতে আমাদের যে সমস্ত গীবতগুলো হয়ে গেছে, আরে আমার গতকালকে একদিনে আমি কি পরিমাণ পাওনাদার আখিরাতের জন্য তৈরি করছি, আমার হিসাব আছে। আমি আজকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কত মানুষের সমালোচনা করেছি, কত মানুষের দোষ আমি গিয়ে বেড়াইছি একজনের আরেকজনের কাছে। তো
তো প্রতিদিন আমি কি পরিমাণ দুশ্চর্চা করে পাওনাদার তৈরি করছি, আখেরাতে আমি নেকি বা করছি কি পরিমাণ, আমার এই নেকি তো সব শেষ হয়ে যাবে আমার পাওনাদারদেরকে বিদায় করতে করতে। এই জন্য নিজের ফিকির করা, আর অতীতে যাদের গীবত করে ফেলেছি এক্ষেত্রে আমার করণীয় হলো তার কাছে গিয়া ক্ষমা চাওয়া, যে ভাই অমুক দিন অমুক সময় আপনার নামে আমি গীবত করে ফেলেছিলাম, আপনার অমুক দোষটা আমি বলে দিয়েছিলাম, আপনি মেহেরবানি করে দুনিয়াতে থাকা অবস্থা আমাকে মাফ করে দেন। আর যদি ওই ব্যক্তির কাছে যাওয়া সম্ভব না হয়, লোকটা মারা গেছে, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তাহলে ওই ক্ষেত্রে পদ্ধতি হলো এর প্রায়শ্চিত্ত হতে পারে ওই ব্যক্তির ব্যাপারে যার গীবত করেছি এর ব্যাপারে এর নামে আমি কিছু দান সৎকা করে দিব, যে আল্লাহ অমুকের দোষ করেছিলাম, আমি গুনাহ কামাইছি, তার নামে আমি এত টাকা দান সৎকা করছি, এর বিনিময়ে আপনি তাকে মাফ করে দেন, আমাকেও মাফ করে দেন। তো যতটুকু আলোচনা হয়েছে আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে এই গীবত বুঝে এই গীবতের ভয়াবহতা এবং পরনিন্দা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।